अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व तआला व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व मा अरसलनाका इल्ला रहमताल लिल आलामीन। सदाकाल्लाहुल अज़ीम। আজকে ইনশাআল্লাহ আমি আলোচনা করব যে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় আমাদের মুসলমানদেরকে টার্গেট করে, ইসলাম ধর্মকে টার্গেট করে তারা বলতে থাকে যে ইসলাম ধর্ম নাকি জবরদস্তির উপরে এসেছে। যদি কেউ মুসলমান না হতো তাহলে তার উপরে অত্যাচার করা হতো, জুলুম করা হতো, এরকম তারা কথা বলতে থাকে। আসলে কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এসে কাউকে জবরদস্তি কলমা পড়িয়ে মুসলমান করেছেন? কাউকে ভয় দেখিয়ে কি উনি কলমা পড়িয়েছেন? কাউকে কি জবরদস্তি করে উনি মুসলমান করেছেন? আজকে ইনশাআল্লাহ আমরা একটু জানার চেষ্টা করব যে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে উনি আমাদের এই দিন ইসলামের তাবলীগ করলেন, দিন ইসলামকে মুনতাশির করলেন, দিন ইসলামকে পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিলেন। ইনশাআল্লাহ তা আজকে আমরা জানব। But before that, I would like to thank to Almighty Allah who created me as a Muslim and gifted me a great religion, that is Islam, and made me in the follower our beloved the Prophet Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him. And nothing can happen in the world without his permission. Even a wave, sun and moon rise and turn in the order of him, the most gracious, the most merciful. আসেন একটু আলোচনা করে আমরা জানি যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কেমন করে দিন ইসলাম ছড়িয়েছিলেন। কথা হচ্ছে যখন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে ইসলাম ছড়াচ্ছিলেন, মক্কার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন যে তোমরা অগ্নির পুজো করো না, তোমরা নক্ষত্রের পুজো করো না, তোমরা চন্দ্রের পুজো করো না, তোমরা তারার পুজো করো না, তোমরা মূর্তির পুজো করো না, বরং তোমরা এক আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা উনারই তোমরা ইবাদত করো এবং আমাকে নবী বলে তোমরা মেনে নাও। এই কথা বললে যখন দিন ইসলাম প্রচার করতেছিলেন, মক্কার কাফেরগণেরা যে বড় বড় সরদারেরা ছিল, নেতাগণেরা ছিল, তারা বলতে শুরু করে দিল যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি এসেছে মক্কা শহরের মধ্যে, সে আমাদের বাপদাদার ধর্মকে মিথ্যা বলে, সে আমাদের বাপদাদার ধর্মকে মিটাতে চাইছে এবং সে নাকি ইসলাম ধর্মের কথা বলে। তার কথা তোমরা কেউ মানবে না, তাকে তোমরা মিথ্যাবাদী বলে চলে যাবে, তার কথা কেউ তোমরা শুনবে না। এই মক্কার মধ্যে এই কথা কিন্তু চারিদিকে ছড়িয়ে দিল। শেষ পর্যন্ত একজন বৃদ্ধা মহিলা মক্কা শহরের মধ্যে যখন তার কানের মধ্যে কথা গেল, সেই মহিলা কি করলো, তার সামানকে প্যাক করে সামান নিয়ে মক্কা শহর ছেড়ে উনি অন্য জায়গায় যেতেছিল। কারণ যে হয়তো নবীও আমার উপর জবরদস্তি করে আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে নেবে, যার কারণে সেই বৃদ্ধা রমণী ভয়ে, আমার নবীর ভয়ে সে মক্কা ছেড়ে দূরে চলে যাচ্ছিল। শেষ পর্যন্ত রাস্তার মধ্যে সেই বৃদ্ধা রমণীর সঙ্গে আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হলো, সাক্ষাৎ হলো। আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃদ্ধা রমণীকে জিজ্ঞাসা করলেন যে মা, আপনি এত ভারী জিনিস নিয়ে, সামান নিয়ে আপনি কোথায় যাবেন? সেই বৃদ্ধা রমণী বলেছিলেন যে বাবা, আমি এই মক্কা শহর ছেড়ে চলে যেতে চাই, কারণ এই মক্কার মধ্যে নাকি একজন মুহাম্মদ নামে একজন ব্যক্তি এসেছে, সে জবরদস্তি মানুষকে যাকে পাইছে কলমা পড়ায় আর মুসলমান করে দেয়, যার কারণে আমি তারই ভয়ে এই মক্কা শহর ছেড়ে অনেক দূরে যেতে চলেছি। আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃদ্ধা রমণীকে বললেন, ও বৃদ্ধা রমণী, ইউ ওয়ান্ট টু গো এনিওয়্যার, আপনি যেখানে যেতে চাই, আই উইল গো উইথ ইউ উইদাউট এনি হেজিটেশনস, আমি আপনার সঙ্গে যেতে চাই। সেই বৃদ্ধা রমণীর রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগেজটিকে নিলেন, সামানটিকে নিলেন এবং মাথার মধ্যে রাখলেন। রাখার পরে সেই বৃদ্ধা রমণীর সঙ্গে চলতে শুরু করে দিলেন। শেষ পর্যন্ত একটি জায়গায় আসলেন। আসার পরে সেই বৃদ্ধা রমণী বলতে লাগলেন, ও বাবা, আমি আর অন্য কোথাও যাব না, আমি মক্কা থেকে অনেক দূরে চলে এসেছি, and Muhammad sallallahu alaihi wasallam, he can't come here, সে কোনো সময়তে এখানে আসতে পারবে না, কারণ আমি অনেক দূরে চলে এসেছি।
এই কথা বলার পরে সেই বৃদ্ধ রমণী বললেন, যাই স্টে হিয়ার ইন দিস প্লেস, আমি এখানেই থাকতে চাই, কারণ মোহাম্মদ হয়তো আর আসতে পারবে না। যার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথা থেকে বৃদ্ধ রমণীর সেই কাপড়ের পুটলিটি নামিয়ে রেখে দিলেন এবং শেষ পর্যন্ত সেই বৃদ্ধ রমণী জিজ্ঞাসা করলেন, বাবা তুমি যদি দুঃখ না পাও তাহলে একটি কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই। তুমি আমাকে চিনো না, আমাকে জানো না, যার ফলেও তুমি আমার এত সাহায্য করলে। বাবা আজকাল কেউ কাউকে যদি না চিনে, পরিচিত না থাকে, তাহলে কেউ কারো সাহায্য করে না, হেল্প করে না। বাবা তুমি আমার সাহায্য করলে। বাবা যদি তোমার কাছে একটু আমি নাম জানতে পারি যে তোমার নাম কি, তাহলে আমি বাবা বড় আনন্দিত হতাম। কুরবান হয়ে যান আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। রাসূল কায়নাত বললেন, ও বৃদ্ধা মা জননী, আপনি যেই মুহাম্মাদের কারণে এই মক্কা ছেড়ে এত দূরে আসলেন, সেই মুহাম্মদ অন্য আর কেউ নয়, সেই মুহাম্মদ হচ্ছি আমি। এই কথা যখন বললেন, সেই বৃদ্ধ রমণী বলতে শুরু করে দিলেন, বাবা আই হ্যাভ লিসেন্ড অ্যাবাউট ইউ, ইউ আর ব্যাড পারসন। আমি আপনার সম্পর্কে শুনেছি যে আপনি নাকি ভালো মানুষ নয়, আপনি জবরদস্তি কলেমা পড়িয়ে মুসলমান করে নেয়। বাবা কিন্তু আমি সেটা ভুল শুনেছি। আজকে আমি সাক্ষী দিচ্ছি, আজকে আমি গওয়া দিচ্ছি, if you Muhammad, so I want to become a Muslim and I would like to come in Islam religion. যদি বাবা সত্যি তুমি মুহাম্মদ হয়ে থাকো, তাহলে আজকে আমি মুসলমান হতে চাই, আজকে আমি ইসলাম ধর্মকে গ্রহণ করতে চাই। বাবা আর দেরি না করে আপনার মধুমাখা কলমাটি আমাকে পড়িয়ে দিন এবং আমাকে মুসলমান বানিয়ে নিন। এই রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখে, চরিত্র দেখে, ওনার বিহেভিয়ার দেখে, ওনার ক্যারেক্টার দেখে, ওনার কথার মধ্যে যে পলাইটলি ছিলেন, এই সব দেখে বৃদ্ধা রমণী কিন্তু মুসলমান হয়ে গেলেন। শুধু বৃদ্ধা রমণী নয়, বরং মক্কার মধ্যে এবং মদিনার মধ্যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র, ব্যবহার দেখে সবাই কিন্তু মুসলমান হয়েছিলেন। কেউ কিন্তু বলতে পারবে না যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবরদস্তি কাউকে মুসলমান করেছেন। বলার তো অনেক আছে, অনেক কিছু বলে দিতে পারবেন, কিন্তু কোনোদিন আপনারা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবেন না যে জবরদস্তি কাউকে রাসূল কায়নাত মুসলমান করেছেন। এবং সেই বৃদ্ধা রমণী কিন্তু মুসলমান হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আই এম প্রাউড টু বি মুসলিম। আমি মুসলিম হয়ে গর্বিত। কেন? Because Almighty Allah said in that Holy Quran, Inna ad-dina 'inda Allahil Islam. কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে verily only Islam religion is the before Allah. যে দুনিয়ার মধ্যে যত ধর্ম রয়েছে, তার মধ্যে যদি কোনো ধর্ম আল্লাহর কাছে পছন্দ আছে, সেই ধর্মটির নাম হচ্ছে ইসলাম ধর্ম। That's why I am proud. যার কারণে আমি গর্বিত মুসলমান হয়ে। And also I am proud because I am follower the Prophet Muhammad sallallahu alaihi wasallam, এবং আমি রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার হয়ে, ওনার উম্মত হয়ে আমি অনেক খুশি। কারণ হচ্ছে এটা যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য বেস্ট পারসন। কারণ রাসূল কায়নাত দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি। এটা আমরা মুসলমান বলি, কিন্তু হিন্দু, শিখ, ইসাই সবাই এটাকে গ্রহণ করেছে যে হ্যাঁ রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবচাইতে উত্তম মানের ব্যক্তি। If you search in Google that who was the best person in the whole world, that time Google will reply for us, the Prophet Muhammad sallallahu alaihi wasallam was the best person in the whole world. আপনি যদি গুগলের মধ্যে সার্চ করেন যে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি কে ছিলেন, কে ভালো ব্যক্তি আছে, গুগলেও কিন্তু উত্তর দিয়ে বলবে যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে ভালো মানুষ ছিলেন, সবচাইতে ভালো মানুষ। এখানে একটি প্রশ্ন আছে, there are one question, Google CEO, Google owner, there are Muslim person? No, there are not Muslim person. But even then accepted that the Prophet Muhammad sallallahu alaihi wasallam is the best person. Google এর যিনি মালিক রয়েছেন, Google এর যিনি CEO রয়েছেন, তারা কি মুসলমান? তারা মুসলমান নয়, কিন্তু তারা এটি মেনে নিয়েছে, একসেপ্ট করে নিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, দুনিয়ার সবচাইতে ভালো মানুষ ছিলেন এবং ভালো মানুষ ওনার সমতুল্য কেউ হতে পারেনি। যার কারণে আমি প্রাউড ফিল করি যে আমি ওই রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করি। আগামী এই অক্টোবর মাসের 16 তারিখ রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন 12ই রবিউল আউয়াল
আগামী 16 অক্টোবর সোমবারের দিন পড়ছে। আমাদের করণীয় কি? আমরা সেই রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বেশি বেশি করে দরুদ শরীফ যেন আমরা পড়তে পারি এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মধ্যেও তুমি রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেরকম আখলাক চরিত্র ছিল আমরাও যেন সেই রকম আখলাক চরিত্র আনতে পারি, আমাদের মধ্যেও তুমি ভরে দাও, আল্লাহুম্মা আমিন। ভাইরা, ভিডিওটি যদি ইউটিউবে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে ফেসবুককে অবশ্যই ফলো করবেন। and I request you all of viewers, please subscribe and follow me.